আমি যখন সূরা আল-আশর নিয়ে গভীরভাবে চিন্তা করি, তখন অনুভব করি, আল্লাহ এই সূরার মাধ্যমে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বাস্তবতা আমাদের সামনে তুলে ধরেছেন। এর আগে আল্লাহ মানুষকে দেখিয়েছেন কিভাবে আমরা জীবনের কিছু বিষয়কে অত্যন্ত গুরুত্ব দিই, আর কিছু বিষয়কে অবহেলা করে পিছিয়ে রাখি। এমন অনেক কিছু আছে যেগুলো পাওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই। আমরা অপেক্ষা করতে চাই না। আমরা চাই সেগুলো যত দ্রুত সম্ভব আমাদের হাতে চলে আসুক। অথচ একই সময়ে এমন কিছু বিষয়ও আছে যেগুলো সত্যিই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা সেগুলোকে বারবার পিছিয়ে দিই। আমরা ভাবি পরে করব, আরেকদিন করব, সময় হলে করব। তখন আমি অনুভব করি, আল্লাহ যেন আমাদের সতর্ক করে বলছেন, তোমরা এভাবে চলতে পারো না। কারণ তোমাদের সময় ক্রমাগত ফুরিয়ে যাচ্ছে। আমি উপলব্ধি করি, মানুষের জীবনের বেশিরভাগ দৌড়ঝাঁপ মূলত দুটি বিষয়ের চারপাশে ঘোরে। প্রথমটি হল আরও ভালো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, আর দ্বিতীয়টি হল আরও বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। আমি যখন নিজের জীবন এবং আশপাশের মানুষের জীবন দেখি, তখন বুঝতে পারি, সত্যি এই দুটি বিষয়ই আমাদের চিন্তা, সিদ্ধান্ত এবং পরিশ্রমের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে। আমি সবসময় চাই আমার জীবন আরও ভালো হোক। আমি চাই আরও ভালো বাড়ি, আরও ভালো গাড়ি, আরও ভালো পোশাক, আরও ভালো ফোন, আরও ভালো সুযোগ, আরও ভালো অবস্থান। মনে হয় যা আছে তার চেয়ে আরও উন্নত কিছু পেলে আমি হয়তো সন্তুষ্ট হব। কিন্তু বাস্তবতা হল, একটি জিনিস পাওয়ার পরও আমার ভেতরে আবার নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা জন্ম নেয়। তখন আমি আরও ভালো কিছু চাই। তারপর আরও ভালো। তারপর আরও ভালো। এই চাওয়া যেন কখনো শেষ হয় না। একইভাবে আমি শুধু ভালো জিনিসই চাই না, আমি আরও বেশি জিনিসও চাই। যদি আমার কিছু সম্পদ থাকে, আমি আরও সম্পদ চাই। যদি আমার কিছু আয় থাকে, আমি আরও আয় চাই। যদি আমার কিছু সুযোগ থাকে, আমি আরও সুযোগ চাই। যেন আমার ভেতরে একটি অদৃশ্য তৃষ্ণা কাজ করে, যা আমাকে সবসময় আরও বেশি অর্জনের দিকে ঠেলে দেয়। আমি তখন বুঝতে পারি, ভালো এবং বেশি, এই দুটি বিষয় একে অপরের সাথে গভীরভাবে জড়িত। আমি যদি আরও ভালো জীবন চাই, তাহলে আমার আরও বেশি সম্পদের প্রয়োজন হয়। আবার যদি আরও বেশি সম্পদ পাই, তাহলে আমি আরও ভালো জিনিসের দিকে এগিয়ে যেতে চাই। ফলে আমি একটি অন্তহীন চক্রের মধ্যে ঘুরতে থাকি, যেখানে কখনো পরিমাণের পেছনে ছুটি, কখনো মানের পেছনে ছুটি। আমি উপলব্ধি করি, সমাজও আমাদের সফলতার সংজ্ঞা অনেকাংশে এই দুটি বিষয়ের উপর দাঁড় করিয়েছে। যার আয় বেশি, তাকে বেশি সফল বলা হয়। যার ডিগ্রি বেশি, তাকে বেশি সফল মনে করা হয়। যার জীবনযাত্রার মান ভালো, যার সামাজিক অবস্থান উঁচু, যার চারপাশে আকর্ষণীয় সুযোগ সুবিধা বেশি, তাকে সফল হিসেবে দেখা হয়। আর যার এসব কম, তাকে তুলনামূলকভাবে কম সফল বলে বিবেচনা করা হয়। কিন্তু তখন সূরা আল-আশর আমার চিন্তাকে নাড়িয়ে দেয়। কারণ এই সূরা এসে এমন একটি সত্য ঘোষণা করে, যা আমাদের প্রচলিত ধারণাকে পুরোপুরি উল্টে দেয়। আমি অনুভব করি, আল্লাহ যেন বলছেন, তোমরা যেটাকে সফলতা মনে করছ, সেটি প্রকৃত সফলতা নয়। আর যেটার পেছনে তোমরা জীবন ব্যয় করে দিচ্ছ, তার অনেকটাই আসলে ক্ষতি ছাড়া কিছু নয়। আমি যখন ওয়াল আসর শব্দটির গভীরতা নিয়ে ভাবি, তখন উপলব্ধি করি, আল্লাহ সময়ের শপথ করেছেন। সময় এমন একটি সম্পদ, যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। প্রতিটি মুহূর্ত আমার জীবন থেকে কমে যাচ্ছে। প্রতিটি দিন আমাকে আমার শেষ দিনের দিকে নিয়ে যাচ্ছে। অথচ আমি কত সহজেই এই মূল্যবান সময়কে এমন সব কিছুর পেছনে ব্যয় করি, যা হয়তো আখিরাতের দৃষ্টিতে কোনো প্রকৃত মূল্য বহন করে না। আমি অনুভব করি, আল্লাহ আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে সময় আসল মূলধন।
আর যদি আমি সেই সময়কে শুধুমাত্র দুনিয়ার আরও ভালো এবং আরও বেশি পাওয়ার দৌড়ে ব্যয় করি, তাহলে শেষ পর্যন্ত আমি ক্ষতির মধ্যেই থাকব। আমি তখন পৃথিবীর দিকে তাকাই। পৃথিবীর সব মানুষ একই সূর্য দেখে, একই চাঁদ দেখে, একই আকাশ দেখে। আমরা সবাই একই পৃথিবীতে বাস করি। মুসলিম, অমুসলিম, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, সবাই একই বাস্তবতাকে প্রত্যক্ষ করে। কিন্তু আমি উপলব্ধি করি, পার্থক্যটি বাস্তবতা দেখার মধ্যে নয়, বরং বাস্তবতার ব্যাখ্যা করার মধ্যে। পৃথিবী একটি ফুটবল দলের চ্যাম্পিয়ন হওয়াকে সফলতা বলে। যে দল হেরে যায় তাকে ব্যর্থ বলে। যে নির্বাচনে জয়ী হয় তাকে সফল বলা হয়। যে পরাজিত হয় তাকে ব্যর্থ বলা হয়। যে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে তাকে সফল বলা হয়। যে পারে না তাকে কম সফল হিসেবে দেখা হয়। আমি অনুভব করি, দুনিয়া সফলতা এবং ব্যর্থতার একটি নির্দিষ্ট সংজ্ঞা তৈরি করে দিয়েছে। কিন্তু কুরআন এসে সেই সংজ্ঞাকে নতুনভাবে নির্ধারণ করে। কুরআন আমাকে শেখায়, প্রকৃত সফলতা শুধু দুনিয়ার অর্জনের নাম নয়। প্রকৃত সফলতা হল ঈমান, সৎকর্ম, সত্যের দাওয়াত এবং ধৈর্যের উপর অটল থাকা। আমি তখন বুঝতে পারি, যদি আমার কাছে পৃথিবীর সব সম্পদও থাকে, কিন্তু আমার ঈমান না থাকে, তাহলে আমি প্রকৃত সফল নই। যদি আমার কাছে অসংখ্য ডিগ্রি থাকে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে আমার সফলতা অসম্পূর্ণ। যদি আমার সামাজিক মর্যাদা থাকে, কিন্তু আখিরাতের জন্য কোনো প্রস্তুতি না থাকে, তাহলে আমি আসলে নিজেকেই প্রতারিত করছি। আমি অনুভব করি, সূরা আল-আসর মানুষের সফলতা ও ব্যর্থতার সংজ্ঞাকে পুনর্গঠন করে দেয়। এটি আমাকে শেখায় যে জীবনের আসল প্রশ্ন হল, আমি কত কিছু অর্জন করেছি তা নয়, বরং আমি আমার সময়কে কিভাবে ব্যবহার করেছি। আমি আমার জীবনকে কোনো উদ্দেশ্যের জন্য ব্যয় করেছি। আমি আল্লাহর সাথে আমার সম্পর্ক কতটা করেছি। তখন আমার হৃদয়ের গভীর থেকে একটি উপলব্ধি জন্ম নেয়। আমি বুঝতে পারি, দুনিয়ার চোখে সফল হওয়া আর আল্লাহর কাছে সফল হওয়া এক জিনিস নয়। দুনিয়ার সফলতা সাময়িক হতে পারে, কিন্তু আখিরাতের সফলতা চিরস্থায়ী। আর তখন আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাকে সেই সফলতার পথে পরিচালিত করেন, যেটিকে তিনি সফলতা বলেছেন। তিনি যেন আমাকে সময়ের মূল্য বুঝার তৌফিক দেন। তিনি যেন আমাকে শুধুমাত্র আরও ভালো এবং আরও বেশি পাওয়ার পেছনে জীবন ব্যয় না করতে দেন, বরং তিনি যেন আমার জীবনকে ঈমান, সৎকর্ম, সত্য এবং ধৈর্যের উপর প্রতিষ্ঠিত করেন, যাতে আমি প্রকৃত সফলদের অন্তর্ভুক্ত হতে পারি।